নমস্কার, ময়দান স্পোর্টসে সকলকে আরো একবার স্বাগত। মোহনবাগান নির্বাচনে সমঝোতা দুই পক্ষে, তাই সোমবার যৌথ সাংবাদিক সম্মেলন করে জানালেন দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু। এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু। আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি, আজ নয় বহুকাল, এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিকের সাথেও তাই। যে কোনো কারণেই হোক দুটি দল তৈরি হয়েছিল, তারপরে আমরা সিদ্ধান্ত নিই, আমরা দুজনে বসলাম এবং এইটুকুনি আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি, আমরা দুজনেই বসেছিলাম, আমি এবং সৃঞ্জয়, এবং আমি ওর কাছে কৃতজ্ঞ। ও বেন্ড ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে, আমরাও বেন্ড ডাউন হয়েছি, এবং দুটো দল মিলে মোহনবাগানের জন্য যেটা ফুটবল টিম যেরকম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয়, আর যখন খেলতে নামে বেস্ট 11 তৈরি করা হয়, আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি কামিং 3 বছর, যারা মোহনবাগানকে আরো সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা ওড়াবে। এবং এই যে কমিটি তৈরি হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মোহনবাগানকে অনেক দূর নিয়ে যাবে, এবং শুধু ভারতবর্ষে নয় আন্তর্জাতিক মানেও সাফল্যের রাস্তায় এই কমিটি নিয়ে যাবে। আমি মোহনবাগান সদস্য সমর্থকদের কাছে কৃতজ্ঞ। তারা এই কদিন ধরে নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে তারা যেভাবে এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে, তাদের কথাও আমরা জানতে পেরেছি, তাদের অভিযোগ আমরা জানতে পেরেছি, তাদের বক্তব্য আমরা শুনেছি, এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো, এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি সবই তো মেম্বারদের ভালোর জন্যে, সেইটাকে মাথায় রেখেই আমরা কাজ করব। এবং আমরা পরবর্তীকালে আপনাদের দেখতেও পাবেন যে ক্লাবের ভালোর জন্য, মেম্বারদের সমর্থকদের ভালোর জন্য আমাদের এই কমিটি কাজ করবে, এবং আশা করব এই সাফল্য আরো এগিয়ে চলবে মোহনবাগান। জায়গায় গণতন্ত্র থাকা ভালো, তাই জন্যই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি, তাদের প্রবলেম জানতে পেরেছি, তাদের কি কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি। আজকে যদি আপনার গণতন্ত্র না হয়, তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ, সেই যোগসূত্রটাই থাকে না। আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না, কিন্তু আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট, আমি লাস্ট দুটো মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা, এইটা যে তৈরি করেছে, আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশন মিটিং করেছি। আজকে আমরা যেভাবে সব জায়গা কভার করেছি, যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি, তাদের প্রবলেম শুনেছি, আমরা বলেছি, তো এইটা খুব দরকার। আজকে আপনার যদি কোনো অপোজিশন না থাকতো, তাহলে ইলেকশন না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষেই। তাই জন্য আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে, সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত। এবং আপনারা যদি দেখেন, আজকের এই দুটো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে, অনেকেই, অধিকাংশ এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি। হ্যাঁ, আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না, এটা আমার বিশ্বাস হয় না। তো আমরা তাই জন্য এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আজকে এই যে কোনোদিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অবধি এসে কোথাও এক হয়নি, এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ, যাতে আমরা সবাই মিলে মিশে মোহনবাগানের সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা, যে চাহিদা, সেটা আমরা পূরণ করতে পারবো। এই টিমটার নাম মোহনবাগান টিম, এর দুপক্ষ
কার কত আজকে থেকে আমরা এক। তো সেই জন্য এই পক্ষের এত ওই পক্ষের এত বলে এখন আর কিছু রইল না। এখন সব পক্ষ মিলিয়ে 100%-এর টিম তৈরি হলো পরবর্তী 3 বছরের জন্য। এই কথাটা অনেক দিনই চলছিল, কিন্তু এই কথাটা চলা মানেই যে প্রথম দিনই সেটা সলিউশন হয়ে যাবে তা তো নয়। এটা কথা বলতে বলতে আমি একটা পয়েন্ট বলেছি, দেবাশিস দার পছন্দ হয়নি, টুবলাই ছিল, টুবলাই একটা পয়েন্ট বলেছে, আমি বলেছি। একটা জিনিস সলিউশন হয় রোজ দুটো পক্ষ বলতে বলতে একটা জায়গায় এসে দাঁড়ায়। কোথাও কোনোদিন তোমার বাড়িতেও যদি কারোর ঝগড়া হয় একদিনেই সেটা থামে না, একটা প্রসেসে সেটা গিয়ে থামে। একটা প্রশ্ন সরাসরি প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে আপনারা কি রাজনৈতিক হস্তক্ষেপে কাছাকাছি এলেন? না, দেখুন, মোহনবাগান ক্লাব হচ্ছে সমাজের একটা সবচেয়ে বড় প্রতিচ্ছবি এবং এখানে আমাদের সদস্য সমর্থক প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বতে ভরা। আর মোহনবাগান ক্লাব ইজ পার্ট অফ দ্য সোসাইটি। বাঙালি জন্মগ্রহণ করে, তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালি মোহনবাগান হয়ে ওঠে। সেই জন্য সব মানুষই, আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই, তাদেরকে রাজনৈতিক কি অরাজনৈতিক হিসেবে আমি দেখতে চাই না। সব মানুষই হয়তো কিছু না কিছু ভাবে উদ্যোগ নিয়েছিল। এবং আমাদের একটা কথা আপনাকে বলছি, যেটা সৃঞ্জয় যেটা বলেছে একদম ঠিক বলেছে, এই কথাবার্তা আমাদের অনেক দিন ধরেই চলছে। এটা নয় যে ইলেকশন প্রসেস যেদিন শুরু হয়েছে তার অনেক আগে থেকেই চলছিল, যে আমাদের মধ্যে যেহেতু আমরা একসাথেই কোনো না কোনো ভাবে আমরা মিলিত আছি। আমি টুবলাই, আমরা একসাথেই ব্যবসা করি, আমরা কোথাও না কোথাও, কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে হয়তো কিছু আমাদের মধ্যে ডিসপিউট ছিল। তো সেইগুলো মিটিয়ে আমরা যে আসতে পারলাম, সেখানে বহু লোকের আছে, সেটা সবই রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম নয়, অনেক রাজনৈতিক অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব, তবে সবাই মোহনবাগানই। তারা মোহনবাগানের ভালো চায় বলে তারা চেয়েছে এবং তারা মনে করেছে এই যে দুজন বা এই দুটো পক্ষ যদি মেলে সেটা মোহনবাগান ক্লাবের জন্য অত্যন্ত ভালো দিক হবে। টুটুদা অভিভাবক মোহনবাগানের, টুটুদা অভিভাবক চিরকালই থাকবেন। টুটুদা পদে থাকেন আর না থাকেন, টুটুদা পদে থাকেন আর না থাকেন, টুটুদা মোহনবাগান ক্লাবের অভিভাবক। আজকে বলুন তো, চুনি গোস্বামী কবে পদহীন হয়ে গেছিল? চুনি গোস্বামী কবে হয়ে গেছিল? বহুদিন আগে। চুনি গোস্বামী কি মনমান থেকে সরে গেছিল? চুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, টুটু বোস, এরা মোহনবাগানের বাইরে হতে পারে না। এরা মোহনবাগানই থাকবে, তাদের পদ দিয়ে তাদেরকে বিশ্লেষণ করা যায় না। অনেকদিন ধরেই বলে এসেছি যে দুজনের মধ্যে কোনো কারণে দূরত্ব বেড়েছে। আমার এখনো মনে হয়, তখনও মনে হয়েছিল, যেটার জন্য আমি চেষ্টা করেছি যে দুজনে একসাথে হলে মোহনবাগানের জন্য ভালো হয়। ওর জন্য ভালো হয়, কারণ ও দুজনের মধ্যে ঝগড়া হলে প্রবলেমে পড়ছে। মোহনবাগানের ভালো, আমার মনে হয় এরা দুজনে একসাথে কাজ করলে এর থেকে আজকের দিনে আমার মনে হয় এই জুটির বদলে আর কোনো জুটি নেই বা কোনো ব্যক্তি একা নেই যে মোহনবাগানে ভালো করতে পারে। এছাড়া আমার কোনো মনের মিল তো একদিন হবে না, কিন্তু আশা করি সেটা যখন পাশাপাশি বসে হাতে হাত দিয়ে বসেছে, সেটা নিশ্চয়ই দুজনে মালা পরাবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।